হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি একটা নতুন ভিডিওতে আবার হাজির হইলাম। ভিডিওটার মূল নায়ক হলো আসামের সত্যরঞ্জন বরা। তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন। সেই ব্ৰাহ্মণজনৰ পৰা আমি আশা কৰিছিলোঁ তেওঁ অন্ততঃ গো হত্যা নকৰিব। তেওঁ অন্ততঃ গো হত্যাকাৰীসকলক মুকলিকে ঘূৰি ফুৰিবলৈ নিদিব। সত্যরঞ্জন বরাই যে আসামের গো হত্যা বন্ধ করবার নিকা কর, সত্যরঞ্জন বরাই বন্ধ করবার কেরা ও গরু মাংস খাইও না, ও গরু পালেও না, ও গরুর ব্যাপারও করে না। না ও গরুর ব্যাপারই যে ওর গরু কম পড়ছে, এখানে বর্তমান আমি গরু পাইতেছি না, তো গো হত্যা বন্ধ করুন নাকি? কোন আইনের কথা যে নিজের ধর্ম বাদ দিয়া গো হত্যা বন্ধ করুন নাকি তাই নিয়ে টানাটানি। যদি হয় ধর্মর নামে যে হিন্দুত্ববাদীরা নেংটা করে মাইকা মানুষ পূজা করতেছে, হেডা বন্ধ করা হার না, আর গো হত্যা বন্ধ করেন নাকি? গো হত্যা এরা কি ক্ষতি করছে? গো হত্যা যদি বা গরুর বিজনেস যদি সত্যরঞ্জন বরার কাছে হুই না বিজনেস করো নাকি, তাহলে হিমন্ত বিশ্ব শর্মা কি সত্যরঞ্জনের কাছে হুই না আসামে রাজনীতি করবে নাকি? না সত্যরঞ্জন মাতা দিয়া হিমন্ত বিশ্ব শর্মায় চলে? মাংস বিক্ৰী কৰিবলৈ আপুনি কুণ্ঠাবোধ কৰা নাই, মাতৃ হত্যা কৰিবলৈ আপুনি কুণ্ঠাবোধ কৰা নাই। পৰশুৰামে মাতৃ হত্যাৰ অপবাদত আজিও সেই অপবাদৰ পৰা মুক্ত হ'ব পৰা নাই। তোমার তো আদেশ শোনার সময় নাই। তার কারণ হলো এক বাপের যদি 5 বেড়া হয়, 5 বেড়ায় কোনদিন একই বিজনেস করে না, কি 5 বেড়ায় 5 বিজনেস করে। তোমার নাগাল 5 বেড়া কোনোদিন ব্রাহ্মণ হবো না। তার কারণ তাই যদি করতো তাহলে 5 বেড়াই যে হেরা ল্যাংটা বাবারে পূজা করতো। হত্যার নামে রাজনীতি বন্ধ করো। তার কারণ হলো তুমি গরুর মাংস খাও না, তুমি তার টেস্টিও বুঝো না। তুমি আগে খাও, খাইয়া কও টেস্টি খারাপ না ভালো, তাহলে আসামের সবাই গো হত্যা বন্ধ করবো। তার কারণ হলো তুমি খাও না, তুমি বুঝো না, তুমি বন্ধ করবার কেনা, তুমি তো ভালো মন্দই বুঝো না। আর যদি তুমি ভালো মন্দ বুঝবার নিকে চাও তাহলে খাওয়া শুরু করে দাও। যদি না খাইয়া হারো তাহলে ধর্মের নামে ওই ল্যাংটা বাবা পূজা করা বন্ধ করো, ওটাকে নিজের ধর্ম ঠিক করো, তারপরে গো হত্যা বন্ধ করো। তা নইলে আসামে পেক পেক করে রাজনীতি চালিয়া দুর্নীতি চালিয়া লাভ নাই। আর যদি গো হত্যাই বন্ধ করো নাকি তো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।